শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলায় দ্বাবিংশ পরিচ্ছেদে মহাপ্রভুর সঙ্গে রামানন্দের, মহাপ্রভুর সঙ্গে সনাতন গোস্বামীর যে ৬৪ প্রকার ভক্তি অঙ্গের বিধান সেটা বর্ণনা করলেন। এটা বিধি ভক্তির কথা বললেন। এবার বলছেন রাগানুগা ভক্তি। বিধি ভক্তির সাধনের কইল বিবরণ, রাগানুগা ভক্তির লক্ষণ শোনো সনাতন। এক্ষণে রাগানুগা ভক্তির লক্ষণ বলছেন। বস্তুর লক্ষণ দু রকমের, একটা হলো স্বরূপ লক্ষণ আর একটা তটস্থ লক্ষণ। যার দ্বারা কোনো বস্তু গঠিত হয় কিংবা যা বস্তুর আকৃতি প্রকৃতি দ্বারা বোঝা যায় সেটাই হলো বস্তুর স্বরূপ লক্ষণ। যার দ্বারা কোনো বস্তু গঠিত হয় বা যার দ্বারা আকৃতি প্রকৃতি বোঝা যায় সেটাই স্বরূপ লক্ষণ। আর যে বস্তুর যার দ্বারা বস্তুর কার্য দ্বারা বোঝা যায় তাই হলো তটস্থ লক্ষণ। সেই বস্তুর যখন কাজ হয়, সেটাকে বলে তটস্থ লক্ষণ। শক্তির কার্য দ্বারা লক্ষিত শক্তি বস্তুর তটস্থ লক্ষণ। বাস্তবিক বস্তুর স্বরূপ শক্তি ও শক্তির কার্য না থাকলে জানলে বস্তু জানা যায় না। তাই শ্রীমান মহাপ্রভু নিচের কটি পয়ারে রাগানুগা ভক্তির স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ প্রকাশ করছেন। বলছে রাগানুগা ভক্তির লক্ষণ শুনো সনাতন। একটা স্বরূপ লক্ষণ, একটা তটস্থ লক্ষণ। প্রথমে বলছেন রাগাত্মিকা ভক্তি মুখ্যা ব্রজবাসী জনি, তার অনুগত ভক্তি রাগানুগা নামে। প্রথমে বলছেন রাগাত্মিকা ভক্তি। এই রাগাত্মিকা ভক্তি হলো ব্রজবাসীদের, বৃন্দাবনের যারা বাৎসল্য সখ্য এবং মধুর ভাবের ভক্ত, তাদের ভক্তি হলো রাগাত্মিকা ভক্তি। আর সেই রাগাত্মিকা ভক্তির যে অনুগত ভক্তি তাকেই বলে রাগানুগা। সেই ভক্তির আনুগত্য নিয়ে যে ভজন সেটাকে বলে রাগানুগা। অর্থাৎ রাগের অনুগা হইয়া ভক্তি হলো রাগানুগা ভক্তি। প্রথমে হচ্ছে রাগাত্মিকা। রাগী যে ভক্তির আত্মা তার নাম রাগাত্মিকা ভক্তি। যে ভক্তি রাগের দ্বারাই গঠিত, জয় রাধি, যার উপাদান একমাত্র রাগ এবং যে ভক্তিমূলক সেবার প্রবর্তক ও রাগ, তার নামই রাগাত্মিকা ভক্তি। এই রাগাত্মিকা ভক্তি মুখ্যা ব্রজবাসী জনে। মুখ্যা মানে প্রধানত ব্রজবাসী জনে। রাগাত্মিকা ভক্তি মুখ্যা ভক্তি বা সর্বপ্রধানা ভক্তি। যত রকম ভক্তি আছে সমস্ত ভক্তির মধ্যে শ্রেষ্ঠ রাগাত্মিকা ভক্তি। এই রাগাত্মিকা ভক্তি মুখ্যা ভক্তি বা সর্বপ্রধানা ভক্তি। যত প্রকারের ভক্তি আছে তাদের মধ্যে রাগাত্মিকা ভক্তি স্বরূপে, শক্তিতে, শক্তির কার্যে, বিষয়ে সব দিক দিয়ে সর্বপ্রধান। রাগাত্মিকা ভক্তি স্বরূপত ব্রজবাসী জনে।
এখানে ব্রজবাসী শব্দের তাৎপর্য কী তা বিবেচনা করা হচ্ছে। সাধারণত যিনি ব্রজে বাস করেন তাকেই ব্রজবাসী বলা যেতে পারে। যেমন যিনি কলকাতায় বাস করছেন তাকেও সাধারণত আমরা কলকাতাবাসী বলে থাকি। জয় রাধে। কিন্তু এই সাধারণ অর্থে এই পয়ারে ব্রজবাসী শব্দের প্রয়োগ হয়নি। যদি তা হতো তবে যদি কোনো প্রাকৃত জীব এখন গিয়ে কৃষ্ণের মর্তলীলাস্থল ব্রজধামে বাস করছেন তবে তিনিও ব্রজবাসী বলে আখ্যাত হতে পারেন। সুতরাং রাগাত্মিকা ভক্তির আশ্রয় হতে পারেন, বস্তুত তিনি রাগাত্মিকার আশ্রয় হতে পারেন না। জয় রাধে। কারণ উনি তো অন্য জায়গাতে এসে ব্রজে বাস করছেন। রাগাত্মিকা ভক্তি এটা অনাদি সিদ্ধ, অনাদিকাল থেকেই এটা সিদ্ধা। সুতরাং এর আশ্রয় অনাদি সিদ্ধ। রাগাত্মিকা ভক্তি অনাদিকাল থেকেই তার মূল আশ্রয়ে প্রকট অবস্থায় আছেন। সুতরাং ভূব্রজে যিনি বাস করেন এইরূপ প্রাকৃত জীবের কথা তো দূরে, সাধন সিদ্ধ জীবগণও এর মূলাধার বা মূল আশ্রয় হতে পারেন না। যারা সাধনা করে নিত্যলীলায় যাচ্ছেন তারাও হতে পারেন না, এটা এখানে বলছেন। সাধন সিদ্ধ জীবগণও এর মূলাধার বা মূল আশ্রয় হতে পারেন না, কারণ সিদ্ধাবস্থা প্রাপ্ত হয়ে কৃষ্ণের ব্রজলীলার পরিকরভুক্ত হওয়ার পূর্বে তিনি ব্রজে ছিলেন না। সুতরাং তখন তার মধ্যে রাগাত্মিকা ভক্তির প্রকটত্ব অসম্ভব ছিল। তাহলে বোঝা গেল কৃষ্ণের নিত্যসিদ্ধ পরিকর যারা তারাই অথবা তাদের মধ্যে কেউ কেউ এই রাগাত্মিকা ভক্তির মূল আশ্রয়, যারা অনাদিকাল থেকেই আছেন। ইষ্টের সারসিকী রাগ পরম আবিষ্টতা ভবেত, তন্ময়ী যা ভবেদ ভক্তি সত্র রাগাত্মিকোদিতা। এখানে রাগাত্মিকা ভক্তির লক্ষণ বলছেন যে অভীষ্ট বস্তুতে স্বাভাবিকই যে একটা প্রেমময়ী তৃষ্ণা। অভীষ্ট মানে আমার যে ইষ্ট দেবতা বা আমার যে আরাধ্য ধন, তার প্রতি যে একটা প্রেমময়ী তৃষ্ণা, সেই অভীষ্ট বস্তুর সেবা দ্বারা তাকে সুখী করার তীব্র বাসনা। আমার আকাঙ্ক্ষিত ইষ্ট দেবতাকে সেবা করে সুখী করব, এর জন্যে যে একটা প্রবল বাসনা, তার ফলে ইষ্টবস্তুতে একটা পরম আবিষ্টতা জন্মে থাকে। যে প্রেমময়ী তৃষ্ণা হতে এই পরম আবিষ্টতা উৎপন্ন হয় সেই প্রেমময়ী তৃষ্ণার নাম হলো রাগ। আর রাগময়ী ভক্তির নাম রাগাত্মিকা ভক্তি। জয় রাধে। তৃষ্ণা শব্দের অর্থ পিপাসা। যেমন আমাদের জল তেষ্টা যখন পায়, জলের পিপাসা, পিপাসা তো একরকম নয়, পিপাসা অনেক রকম হয়। জল না খেলে নয়, জল খেতে হয়, ডাক্তার বলেছেন এটা জল খেতে হবে। আর অনেক সময় আমাদের পিপাসা লাগে একটু জল খেয়ে নিই। কিন্তু প্রবল তেষ্টা যখন পাই তখন আমরা কাউকে সাধ্যে হয় না যে একটু জল খান, আমাদের বাড়িতে এসেছেন একটু জল খান, না খাবো না, তেষ্টা নেই। তা পিপাসা না থাকলে তো মানে সাধলেও জলটা খেতে ইচ্ছে করে না। কিন্তু জল আমার যখন প্রবল তেষ্টা পায়
নিজেই খুঁজে বেড়ায় কোথায় গেলে একটু জল পাব। নিতাই গৌর হরি বল। আর যখন সেই জলটা পাই প্রবল তেষ্টার পরে, তখন মনে হয় এক কলসি জল একবারেই খেয়ে নিই, এরকম তৃষ্ণা। তা ইষ্টবস্তু পাবার জন্যে, বিশেষ করে তার সেবা লাভের জন্যে এরকম যে প্রবল তৃষ্ণা, তাকে দর্শন করব, দর্শন করলে স্বাদ মিটবে তা নয়, তার সেবা করতে পারলেই তবেই স্বাদ মিটবে। যেমন রাধারানী গোবিন্দের জন্যে ব্যাকুল হয়ে কাঁদছেন, শুধু কি তার দর্শন করবার জন্যে? দর্শনে তো নয়নের পিপাসা মিটল, কিন্তু অন্য সকল ইন্দ্রিয়ের সার্থকতা তো লাভ হলো না। এই জন্যে রাধারানীর এত পিপাসা তার গোবিন্দের প্রতি, তিনি সখীদের কাছে বলছেন, রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর, আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে। গোবিন্দের প্রতি অঙ্গ সেবার লাগি আমার প্রতি অঙ্গ কেঁদে ওঠে। রাধারানীর প্রতিটি অঙ্গ কাঁদছে কেন? গোবিন্দের প্রতিটি অঙ্গ সেবার জন্যে। নিতাই গৌর হরি বল। যেমন রূপ দর্শনের জন্যে নয়ন কাঁদছে, আরও গুণে মনোভর, গোবিন্দের গুণের কথা যতই তার মনে পড়ছে ততই মন কাঁদছে। হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে, পরাণ প্রীতি লাগি স্থির নাহি বাঁধে, লুটায়ে লুটায়ে কাঁদে। বলি হিয়ার মাঝে পরাণ আমার লুটায়ে লুটায়ে কাঁদে, হিয়ার মাঝে পরাণ আমার কাঁদে হা কৃষ্ণ গোবিন্দ বলে, হিয়ার মাঝে পরাণ আমার লুটায়ে লুটায়ে কাঁদে, পরাণ প্রীতি লাগে স্থির নাহি বাঁধে। হিয়া কাঁদছে হিয়ার সঙ্গে মিশবে বলি, পরাণ কাঁদছে পরাণ বধূর পরাণের সঙ্গে মিশবে বলে। নিতাই গৌর হরি বল। প্রতিটি অঙ্গ কাঁদছে প্রতিটি অঙ্গের সেবার জন্য। এটা হলো তৃষ্ণা, পিপাসা। এটাকেই বলছেন রাগ। ইষ্টে পরম তৃষ্ণা। অবিষ্ট বস্তুতে স্বাভাবিকই যে একটা প্রেমময়ী তৃষ্ণা, মানে কোনো চেষ্টা করে না, স্বাভাবিকভাবেই প্রেমময়ী তৃষ্ণা।
আমাদের এখানে যেমন সাধন করতে করতে তৃষ্ণা জাগছে, যেমন শ্রীরূপের শিক্ষায় মহাপ্রভু বললেন, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধুসঙ্গ করয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হলে ভক্তিতে বা কৃষ্ণ ভক্তি একনিষ্ঠা হয়। নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়, রুচি হইতে কৃষ্ণে জন্মে আসক্তি প্রচুর, আসক্তি হইতে কৃষ্ণে জন্মে প্রীতির অঙ্কুর। সেই প্রীতি গাঢ় হয়ে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। জয় রাধে। আমাদের সাধন করে প্রেম প্রাপ্ত হতে হচ্ছে। আর রাধারানীর যে তৃষ্ণা, প্রেমময়ী তৃষ্ণা গোবিন্দের প্রতি বা ব্রজজনের কৃষ্ণের প্রতি স্বাভাবিকই প্রেমময়ী তৃষ্ণা, কোনো সাধনার দ্বারা তৃষ্ণাটা জন্মে নাই, স্বাভাবিক, কারণ তারা নিত্যলীলার পরিকর। এই জন্যে প্রেমময়ী তৃষ্ণা আপনা হতে তাদের প্রতি, কৃষ্ণের প্রতি। এই স্বাভাবিকই প্রেমময়ী তৃষ্ণাকেই রাগ বলে। সেই প্রেমময়ী তৃষ্ণার নাম রাগ, আর রাগময়ী ভক্তির নাম রাগাত্মিকা ভক্তি। এটা ব্রজবাসী জনে। প্রেমময়ী তৃষ্ণার আধিক্যই হল পরম আবিষ্টতা। বস্তুত ঐরূপ তৃষ্ণায় রাগ। স্থলে তৃষ্ণা ও পরম আবিষ্টতার অভেদ মনন করেই তৃষ্ণার স্থলে পরম আবিষ্টতাকে রাগ বলা হয়েছে। এখানে ইষ্টে গাঢ় তৃষ্ণা রাগ এই স্বরূপ লক্ষণ, ইষ্টে আবিষ্টতা এই তটস্থ লক্ষণ। এই রাগের স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ বলছেন। কীরকম? ইষ্টে গাঢ় তৃষ্ণা। গাঢ় তৃষ্ণা মানে প্রবল তৃষ্ণা। জল না পেলে প্রাণ বাঁচবে না, এখনই প্রাণ বার হয়ে যাচ্ছে জল না পেলে। এটা হলো স্বরূপ লক্ষণ। বলবতী লালসা, আর বলবতী লালসায় রাগ। এটা দ্বারা রাগ গঠিত। বলবতী লালসার আকৃতি প্রকৃতি যা, রাগের আকৃতি এবং প্রকৃতিও তাই। স্থলে রাগকে তৃষ্ণা বলা হয়েছে। তৃষ্ণার স্বরূপ কি না, জলপানের ইচ্ছাকে তৃষ্ণা বলে। দেহে যখন প্রয়োজনীয় জলের অংশের অভাব হয় তখনই তৃষ্ণার উৎপত্তি হয়। তৃষ্ণা হলেই জলপানের জন্য একটা উৎকণ্ঠার উদয় হয়। তৃষ্ণা যতই গাঢ় হবে উৎকণ্ঠা ততই প্রবল হয়ে ওঠে। শেষকালে এমন অবস্থা হয় যে জল না পেলে আর প্রাণে বাঁচা দায়। তৃষ্ণার এই অবস্থাটাকেই গাঢ় তৃষ্ণা বলে। এটা হলো তৃষ্ণার আসল অর্থ। তারপর কোনো বস্তু লাভ করবার জন্য একটা বলবতী যে আকাঙ্ক্ষা হৃদয়ে উদিত হয়, তখন ওই আকাঙ্ক্ষাজনিত উৎকণ্ঠার সাম্যে ওই আকাঙ্ক্ষাকেও তৃষ্ণা বলা হয়। তৃষ্ণায় যেমন জল পাওয়ার জন্য উৎকণ্ঠা, তেমনি আকাঙ্ক্ষাতেও বাঞ্ছিত বস্তুটি পাওয়ার জন্য উৎকণ্ঠা। এই জন্যে আকাঙ্ক্ষাকেও তৃষ্ণা বলা হয়। স্থলে বলবতী আকাঙ্ক্ষার অর্থেই তৃষ্ণা, আর ইষ্টবস্তুর জন্য যে আকাঙ্ক্ষা তাই তৃষ্ণা। ইষ্টবস্তুর জন্য আকাঙ্ক্ষা বলতে কি বোঝায়?
না ইষ্টবস্তু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা, কিন্তু ইষ্টবস্তুকে পাওয়া কিসের জন্যে? না সেবার জন্য। ইষ্টবস্তুর সেবা দ্বারা তাকে সুখী করার জন্য যে প্রেমময় তৃষ্ণা বা লালসা যখন অত্যন্ত বলবতী হয়, তাই যখন এমন বলবতী হয় যে তার জন্য উৎকণ্ঠায় প্রাণ যায়, তখন তাকে রাগ বলে। জলের অভাব বোধে যেমন তৃষ্ণার উৎপত্তি, তদ্রূপ ইষ্টবস্তুর সেবার অভাব বোধে আমি আমার ইষ্টবস্তুর সেবা করতে পারছি না, তার না জানি কতই কষ্ট হচ্ছে, এইরূপ বোধে সেবা বাসনার উৎপত্তি। হরি বল। রাগের লক্ষণ বলছেন, যখন ইষ্টবস্তুকে পাওয়ার জন্য লালসা, এটা স্বরূপ লক্ষণ। আর আবিষ্টতা, এটা হলো তটস্থ লক্ষণ। মানে ইষ্টবস্তুকে কেন লাভ করব? না সেবা করবার জন্য, তার সেবার জন্য প্রাণ কাঁদছে। যেমন আমরা সূর্য পূজার একটি পদাবলিতে পাই, রাধারানী সখী তুলসীর কাছে বলছেন, তুলসী, আমার বধূর না জানি কত কষ্ট হচ্ছে, এই প্রখর রৌদ্রে গোচারণ করছে, চরণে একটা পাদুকা নেই, মাথায় একটা ছাতা নেই। জয় রাধে। রাধারানী ঘরে বসে ভাবছেন, দেখুন তার কত কষ্ট হচ্ছে। তাই আমার কি স্বাদ হয় জানিস তুলসী? মুনির পুতের সুতের নামের আদি দুয়াক্ষর হই, নন্দের নন্দন গোঠে যাত্রাকালে পিতারে ঢাকিয়া রই। কিছু বোঝা গেল না? কি বলছেন? মুনিরো পুতেরো সুতেরো নামেরও আদি দুয়াক্ষর হই। আমি যদি মুনির পুতের সুতের নামের আদি দুয়াক্ষর হতে পারতাম। মুনি বলতে জগতে অনেক মুনি আছে। কোন মুনির কথা বলছেন? না বিশ্বশ্রবা মুনি। বিশ্বশ্রবা মুনি হল রাবণের পিতা। জয় রাধে। রাবণের পিতার নাম বিশ্বশ্রবা মুনি। মুনির ঔরসে দানব। দেখুন কিরকম লীলা। মুনিরও পুতেরও, তা মুনির পুত্র রাবণ। মুনিরও পুতেরও সুতেরও, পুতের সুত, তার মানে রাবণের সুত। সুত মানেও পুত্র। তা রাবণের পুত্রের নাম কি? মেঘনাদ। ইন্দ্রজিৎ এক নাম। তা মুনিরও পুতেরও সুতেরও নামেরও আদি দুয়াক্ষর হই। সেই মুনিপুতের সুতের যদি নামের প্রথম দুয়াক্ষর আমি হতে পারতাম, তা মেঘনাদের প্রথম দুয়াক্ষর কি? মেঘ। দেখুন আমি যদি মেঘ হতে পারতাম সখী, আহ! মুনির পুতের সুতের নামের আদি দুয়াক্ষর হই, নন্দের নন্দন গোঠ যাত্রা কালে পিতারে ঢাকিয়া রই। বলি পিতারে আমি ঢেকে রাখিতাম, আমি যদি মেঘ হতে পারিতাম। বলি পিতারে আমি ঢেকে রাখিতাম, তাহলে বধূর অঙ্গে তাপ
লাগে তো না রে, পিতারে আমি ঢেকে রাখিতাম। পিতা বলতে সূর্যদেব। সূর্যদেব কি রাধারানীর পিতা? হ্যাঁ, সূর্যদেব একসময় গোবিন্দের আরাধনা করেন। গোবিন্দের কাছে বর চাইলে সূর্যদেব বলেন, আমি অন্য বর চাই না, তুমি আমাকে এমন একটা কন্যা রত্ন দাও যে সেই কন্যা রূপে গুণে তুমি বশ হবে, তুমি পাগল হয়ে যাবে। গোবিন্দ বললেন, ঠিক আছে, তাই হবে। তা গোবিন্দ বশ আর কার প্রেমে হয় গো? রাধারানী ছাড়া তো আর কেউ নয়। তাই সূর্যদেবী বৃষভানু রাজা, আর রাধারানী তার কন্যা। দেখুন, আর বা ভানুতে ভানুতে মিল আছে। গগনে ভানু, আবার এখানে ব্রজমণ্ডলী বৃষভানু। তা পিতার একদিক দিয়ে সূর্যদেব তার পিতা, আবার আরেকদিকে পিতার মিতা। পিতার মিতাও পিতৃতুল্য, তাই না? তাই বলছেন, পিতারে আমি ঢেকে রাখিতাম, আমি যদি মেঘ হতে পারিতাম, বধুর অঙ্গে তাপ লাগতো না রে। মেঘ হয়ে সূর্যকে ঢেকে রাখতাম, তাহলে আমার পরাণ বধূর অঙ্গে তাপ লাগতো না। নিতাই গৌর হরি বল। শুধু তাই নয়, মায়েরে আনিয়া তপুত বালুকা, ঢাকিলে বারয়ে সুখ। হ্যাঁ, মায়েরে আনিয়া তপুত বালুকা, ঢাকিলে বারয়ে সুখ। মানে আমার মাকে এনে যদি তপ্ত বালুকার উপরে বিছিয়ে দিতে পারতাম, তাহলে আমার খুব সুখ হতো। জয় রাধে। কেমন কথা হলো? আমরা কখনো তপ্ত বালুকার উপর আমাদের মাকে শুয়ে রেখলে আমাদের সুখ হয় না, কখনো এটা কামনা করতে পারি না। কিন্তু রাধারানী বলছেন, মায়েরে আনিয়া তপুত বালুকা, ঢাকিলে বারয়ে সুখ। রাধারানীর একটা মা কীর্তিদা, আর একটা মা আছে পদ্মফুল। পদ্মফুলে রাধারানীর জন্ম হয়। কোন এক কল্পে দ্রোণাচল পর্বত, তিনি হিমালয় পর্বতকে, হিমালয় পর্বতের সৌভাগ্য দেখে তার একটু ঈর্ষা হলো। মানে হিমালয় পর্বতের জামাতা কে গো? মহাদেব, তাই না? পার্বতীর স্বামী, পর্বতের কন্যা পার্বতী, আর তার স্বামী হলো মহাদেব। তাই মানে দ্রোণাচল পর্বত, তিনি ভাবছেন যে হিমালয় পর্বত, তুমি এমন জামাই পেয়েছ, তবে আমিও একটা জামাই করব, এমন জামাই করব যে তোমার জামাই আমার জামাইকে ভজন করবে, তোমার জামাই আমার জামাইকে ভজন করবে। এরকম ভাবনা নিয়ে পতিপত্নী দুইজন মিলে সাধনায় বসে গেলেন। হ্যাঁ, সাধনায় বসে তখন ভগবানের আরাধনা করতে করতে
এই কন্যারত্ন প্রাপ্ত হলেন। এই রাধারানীকে প্রাপ্ত হলেন। তো সেই কন্যা যখন দোলনায় দুলছে ছোট, তখন পুতনা রাক্ষসী এসে সেই কন্যাকে নিয়ে আকাশপথে উড়ে চলে গেল। নিতাই গৌর হরি বল। তখন দোলাচল পর্বত বা তার পত্নী কান্না করতে লাগলেন। পুরোহিতকে বললেন, পুরোহিত আমাদের কন্যারত্নকে আপনি বাঁচান। হ্যাঁ, তখন পুরোহিত কি করলেন? পুতনা নাশন মন্ত্র উচ্চারণ করলেন। আর সেই পুতনা নাশন মন্ত্রে পুতনা বিনাশ হয়ে গেল, প্রাণ বিনাশ হয়ে গেল। সে ওখান থেকে কন্যাকে ছেড়ে দিল। সেই কন্যা তখন জলের উপরে পড়ে। সেই জলে পদ্মের উপরে সেই কন্যারত্ন পড়ে। আর সেই কন্যারত্ন ভাসতে ভাসতে বৃন্দাবনে আসে এবং মা কীর্তিদা সেই কন্যারত্ন প্রাপ্ত হন। নিতাই গৌর হরি বল। এই জন্যে আমরা রাধারানীর এক মায়ের নাম পদ্মফুল জানি, পদ্মে জন্ম। এই জন্য আমাদের পদ্মফুলের উপরে অনেকে পদ্মফুল তৈরি করে তার উপরে গুরুদেবকে বসায়। এটা উচিত নয়, কারণ রাধারানীর জন্ম তো ওখান থেকে। হরি বল। যাই হোক, তো রাধারানী কামনা করছেন, মায়েরে আনিয়া তপ্ত বালুকা ঢাকিলে বা রয়ে সুখ। যদি মাকে এনে তপ্ত বালুকার উপর বিছিয়ে দিতে পারতাম তাহলে আমার খুব সুখ হতো। কেন? বধূর চরণে তা লাগিত না রে। যদি পালুকায় মাকে এনে বিছিয়ে দিতাম, বধূর চরণে তাব লাগিত না রে। মায়েরে জানিয়া তপ্ত বালুকা ঢাকিলে বা রয়ে সুখ। ঘরে বসে রাধারানী এরকম কামনা করছেন। হরি বল। অনেক সাধক মানুষ এরকম রাস্তা তৈরিও করেন। গৌরাঙ্গ লীলা পরিকর, নৃসিংহানন্দ কবিরাজ, তিনি মহাপ্রভু যখন শান্তিপুর থেকে মালদার ওদিকে যাবেন, সেই তখন মনে মনে তিনি পথ সাজিয়েছেন। মনে মনে পথ সাজিয়ে সেই পথের উপরে মানে পুষ্প দিয়ে পথ সাজিয়েছেন, যাতে মহাপ্রভু চলতে চরণে কষ্ট না হয়। এবং পথের দুপাশে অনেক বৃক্ষরোপণ করেছেন, জলাশয় তৈরি করেছেন। হ্যাঁ, সেখানে পাখিরা কলরব করছে। মহাপ্রভু সেই রাস্তায় চলে গেছেন। হ্যাঁ, ওখান থেকে বৃন্দাবনে যাওয়ার কথা ছিল। মহাপ্রভু যাবেন ওই পথ দিয়ে বৃন্দাবনে, ফরাক্কা হয়ে দিক দিয়ে বা দিক দিয়ে চলে যাবেন, কিন্তু আর যাওয়া হলো না। ওই পর্যন্তই সাজিয়েছেন ভক্ত। ওই জন্য রূপ সনাতনে বললেন, এত লোকজন নিয়ে তোমার বৃন্দাবনে যাওয়া ঠিক হবে না। মহাপ্রভু আবার ফিরে এলেন, কারণ ভক্ত ওই পর্যন্তই সাজিয়েছে রাস্তা। জয় রাধি। দেখেছেন, মানব সেবা। আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন ব্রজে কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর মন। মনে মনে সেবা, ভাবনার দ্বারা সেবা করতে হবে।
সাক্ষাৎ সেবা অনেক সময় আমরা দ্রব্য সামগ্রী আমাদের আয়োজন করার সামর্থ্য নেই, কিন্তু মানুষে অনেক কিছু জোগাড় করা যায়। হরি বল। আজ রাজভোগ কেনার সামর্থ্য নাই, কিন্তু মনে মনে আপনি রাজভোগ জোগাড় করতে পারেন। একটা চেয়ারই আপনার ঘরে নাই, মহাপ্রভু আসবেন, বসতে দিবেন কোথায়? আর আপনি ভোগারতির সময় গাইছেন, বসিতে আসন দিল, কি যেন, রত্ন সিংহাসন। ভাবুন, একটা চেয়ার পর্যন্ত নাই, ফাইবারের চেয়ার নাই, সেখানে বলছে বসিতে আসন দিল রত্ন সিংহাসন। হ্যাঁ, মানুষের তৈরি করে দেয়া যায়। জয় রাধে। এই রাধারানী বলছে, সখী মায়েরে আনিয়া তপত বালুকা ঢাকিলে বারোই সুখ, আবার অগ্রজ আলয়ে গেলে সে গোপাল, ঘুচিত মনের দুঃখ। অগ্রজ আলয়ে গেলে সে গোপাল, ঘুচিত মনের দুঃখ। আমার সকল দুঃখ দূরে যেত যদি গোপাল জমালয়ে যেত। আমার সকল দুঃখ দূরে যেত। হ্যাঁ, অগ্রজ আলয়ে, রাধারানীর অগ্রজ হলো, সে যদি সূর্যের কন্যা হয়, সূর্যের পুত্রের নাম কি? যম। অগ্রজ আলয়ে গেলে সে গোপাল, মানে গোপাল যদি মরে যেত, জমালয়ে যেত, তবে আমার সকল দুঃখ দূরে যেত যদি গোপাল জমালয়ে যেত। আর বধূকে গোষ্ঠে যেতে হতো না রে। অগ্রজ আলয়ে গেলে সে গোপাল। গোপাল বলতে এখানে কৃষ্ণ গোপাল নয়, গোপাল মানে এখানে গরুর পাল। মানে গরুর পাল যদি মরে যেত, জমালয়ে যেত, তাহলে তো আমার গোবিন্দকে আর গোষ্ঠে যেতে হতো না। এই রৌদ্রের মধ্যে খালি পায়ে, ছাতা নাই। জয় রাধে। আমরা ঘরের মধ্যেও চটি পায়ে ঘুরি, আর আমার রাধারানীও পায়ে চটি ব্যবহার করেনি, গোবিন্দও করেনি। একটা পরিষ্কার রাস্তা না, বন জঙ্গলের রাস্তা, কত কাঁকর, মাটি, তারপরে কাঁটার আঁচড়। ব্রজগোপীরা যখন রাসস্থলী থেকে কৃষ্ণ অন্তর্ধান করলেন, তখন তারা বলা বলি করছে, আচ্ছা আমরা গোবিন্দের যে চরণ, আমাদের এই কঠিন বক্ষপরি রাখতে আমরা সংকোচ করি, যে কোমল চরণে ব্যথা যেন না লাগে। আর সেই কোমল চরণে এই কণ্টকাকীর্ণ বনপথে সে আমাদের ফাঁকি দিয়ে লুকাচ্ছে, বা ব্রজের কঠিন মাটির উপরে চলছে, তার কোমল চরণে ব্যথা লাগছে না? জয় রাধে। এক গোপী বলছেন, আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় পরাণবধূর কোমল চরণে স্পর্শ পেয়ে ব্রজের কঠিন মাটি, কাঁটা সব কোমল হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। আর এক গোপী বলছে, না রে, আমার কি মনে হয় জানিস? কি? আমার মনে হয় ওই যে গোবিন্দের চরণ আমাদের কঠিন বক্ষপরি রেখেছি, এই কঠিন বক্ষের পরশে তার কোমল চরণ কঠিন হয়ে গেছে। নিতাই গৌর হরি বল।
প্রেম। আর একজন বলছে আমরা আর খুঁজবো না রে, আয় আমরা যমুনার কূলে বসে ব্যাকুল হয়ে তার জন্য কাঁদি। কারণ আমরা যত খুঁজবো সে আমাদেরকে ফাঁকি দিয়ে এখান থেকে সেখানে লুকাবার চেষ্টা করবে, তার কোমল অঙ্গে ব্যথা লাগবে, আর খুঁজব না। দেখুন প্রেম, একে বলে প্রেমময়ী তৃষ্ণা, একে বলে রাগ। স্বাভাবিকই প্রেমময়ী তৃষ্ণা, স্বাভাবিকভাবেই তৃষ্ণা। এই প্রাকৃত জগতে যেমন এর দৃষ্টান্ত তো প্রাকৃত জগতে কোনো কিছুর সঙ্গে মেলে না, মেলাতে গেলে মেলে না। তৃষ্ণা যেমন প্রাকৃত মনের একটা বৃত্তি, কৃষ্ণরূপ ইষ্টবস্তুর সেবা বাসনা সেইরূপ প্রাকৃত মনের একটা বৃত্তি নয়, এটা চিৎশক্তির একটা বৃত্তি। এটা শুদ্ধ সত্য বিশেষ আত্মা, স্বরূপশক্তির বিলাস বিশেষ। এটা মনের বৃত্তি না, এটা হলো চিৎশক্তির বৃত্তি। ইষ্টে আবিষ্টতা, ইষ্টবস্তুর প্রীতির উদ্দেশ্যে তার প্রেমময় সেবা বাসনার ফলে ইষ্টবস্তু যে পরম আবিষ্টতা জন্মে, তাই রাগের তটস্থ লক্ষণ। আবিষ্টতা মানে তন্ময়তা। আবিষ্ট অবস্থায় লোকের বাহ্যস্থিতি থাকে না। প্রেমী যখন আবিষ্ট হয়ে পড়ে তখন বাহ্য জ্ঞান থাকে না। নিজে যে কে, কি তার কার্য, কি তার স্বভাব, তার কিছু জ্ঞান থাকে না। যে বিষয় ভাবতে থাকে ঠিক সেই বিষয়ের সঙ্গেই যেন তদাত্ম প্রাপ্ত হয়। ভূতাবিষ্ট অবস্থায় লোক ভূতের মতোই ব্যবহার করে। যারা ভূতে আবিষ্ট হয়, প্রেতের প্রেতজনি প্রাপ্ত হয়, তাদের ভূতের মতোই অবস্থা হয়। নিজের স্বাভাবিক কার্য তার কিছু থাকে না। এটাকে বলে আবেশের লক্ষণ। ইষ্টবস্তুর কথা ভাবতে ভাবতে যখন কারো চিত্তে আবেশ আসে, তখন তার মনে হয় তিনি যেন বাস্তবিক ইষ্টের সেবাই করছেন। তিনি যে বসে বসে চিন্তামাত্র করছেন এ কথা তার আর মনে থাকে না। যদি ইষ্টবস্তুর গুণক্রিয়ার কথা চিন্তা করতে করতে আবেশ আসে, তখন তিনি অনেক স্থলে তার ইষ্টবস্তুর মতনই ব্যবহারাদি করতে থাকেন। হ্যাঁ, ইষ্টবস্তুর গুণের কথা মনে পড়লে তার মনে হয় ওই ইষ্টবস্তুর মতোই ব্যবহার করে। যেমন রাসে কৃষ্ণের অন্তর্ধানের পরে ব্রজগোপীদের মধ্যে কেউ কেউ নিজেকে কৃষ্ণ বলে মনে করেছিলেন। সবসময় কৃষ্ণের চিন্তা করছে, তো তার গুণের কথা ভাবছেন। ইষ্টবস্তুর কোনো কার্যের কথা ভাবতে ভাবতে কার্যের সহায়তাকারী অন্য কোনো বস্তুর চিন্তা ঘনীভূত হলে সেই বস্তুর আবেশও হয়ে থাকে। রাসে কোনো গোপী নিজেকে পুতনা বা বকাসুর ইত্যাদি মনে করি তদ্রূপ আচরণ করেছিলেন। শুধু রাসে নয়, কৃষ্ণ মথুরায় চলে গেলেও তারা কৃষ্ণের চিন্তা করতে করতে তারাও ওরকম করতেন। এটা অভিনয় নয়। এ জগতে অনেকে সে যে অভিনয় করে, এটা অভিনয় নয়, এটা আবিষ্টতা। এই জন্যে বলছেন চৈতন্য চরিতামৃত, যার হৃদয়ে কৃষ্ণ প্রেম করয় উদয়, তার ক্রিয়া বাক্য মুদ্রা বিজ্ঞে না বুঝয়। যেমন মহাপ্রভু সমুদ্রে ঝাঁপ দিয়েছেন, ভক্তরা খুঁজে পাচ্ছেন না তাকে, কোথায় গেল কোথায় গেল।
ভোরবেলা খুঁজতে খুঁজতে সমুদ্র তটে গেছেন স্বরূপ দামোদর রায় রামানন্দ আদি প্রিয় পার্ষদগণ। দেখছে একটা লোক ছুটতে ছুটতে আসছে, বলছে আমায় ভূতে ধরেছে, আমায় ভূতে ধরেছে, ওদিকে কেউ যেও না, ওদিকে কেউ যেও না। তখন বলছে তোমার ভূতে ধরেছে? বলছে হ্যাঁ। কীভাবে ধরলো তোমার ভূতে? বলছে আমি জাল ফেলেছি সমুদ্রে, জাল ফেলার পরে আমার জালে বড় মৎস্য বলি উঠাইনু যতনে, আর যেই জাল তুলেছি কিছু অংশ উপরে উঠেছে, সেই ভূত তার অঙ্গ স্পর্শ হতেই আমি কেমন হয়ে গেছি, আমায় ভূতে ধরেছে, আমি আর স্থির থাকতে পারছি না, তুমি ওদিকে যেও না। তখনই তারা অনুমান করলেন এ তো সামান্য ভূতে ধরে নাই, তাই গৌর হরি বল। তারা দৌড়ে ছুটতে ছুটতে গেলেন, গিয়ে দেখে হ্যাঁ জালি আর জালি মহাপ্রভুর কিছু অংশ মস্তকের দিক উপরে উঠেছে, জালের মধ্যে আটকা রয়েছেন। সবাই মিলে তাকে কিনারে টেনে তুললেন, তারপর কানের কাছে হরিনাম করতে লাগলেন, আসর ঘণ্টা বাজাতে লাগলেন। বাজাতে বাজাতে মহাপ্রভুর বাহ্য জ্ঞান ফিরে এলো। ফিরে এলে বলছে তোমরা আমাকে কোথায় নিয়ে এলে? আমাকে এখানে নিয়ে এলে কেন? আমি বৃন্দাবনে গিয়েছিলাম, রাসলীলা দর্শন করলাম, তারপর গোপীগণ সঙ্গে রাধারানীকে নিয়ে গোবিন্দ যমুনার জলে জলকেলি করছিলেন, আমি কিনারে দাঁড়িয়ে দর্শন করছিলাম, আর এমন সময় তোমরা আমাকে এখানে টেনে নিয়ে আসলে। জয় রাধে। দেখুন তাহলে মহাপ্রভু কি যমুনার সমুদ্রের জলে ছিল? দেহটা ছিল সমুদ্রের জলে, কিন্তু তার মন প্রাণ বৃন্দাবনী। একে বলে আবিষ্টতা। হরি বল। কৃষ্ণ যখন মথুরায় গিয়েছিলেন তখন বাৎসল্যের প্রতিমূর্তি যশোদা মাতা তার প্রাণগোপালের ভাবনায় এতই আবিষ্ট হয়ে পড়েছেন, মাঝে মাঝে ননি হাতে নিয়ে বাচ্চা গোপাল ননি খাও বলে প্রাতকালে ঘর থেকে বার হতেন, ননি ভাণ্ড হাতে নিয়ে। গোপাল যে ব্রজে নাই এটা তার মনে থাকতো না। এটাই হলো পরম আবিষ্টতার লক্ষণ। বাৎসল্য রসে গলে না, বাৎসল্য রসে গলে মা যেমন ছোট ছেলেকে ননি মাখন খাওয়াবার জন্য ব্যাকুল হন, যশোদা মাতাও তদ্রূপ ব্যাকুল হতেন। এটাই তার নিজ ভাবের বা নিজ রসের অনুকূল আবিষ্টতা। এটা স্বাভাবিকই আবিষ্টতা, এটা কোনো সাধনা করে নয়। কৃষ্ণের মথুরায় অবস্থানকালে কৃষ্ণপ্রিয়া ব্রজসুন্দরীগণ নিজ নিজ ভাবে এতই আবিষ্ট হতেন, কৃষ্ণ যে ব্রজে নাই তাই তারা সবসময় ভুলে যেতেন। কৃষ্ণের সঙ্গে মিলনের আশায় কুঞ্জাদিতে অভিসারও করতেন। কুঞ্জ নিকটে তমালাদি দর্শন করি, আকাশে নবীন মেঘ দর্শন করি নিজেদের প্রাণকান্ত এসেছেন বলে তারা মনে করতেন। জয় রাধে। অনেক সময় তমালাদি বৃক্ষকে কৃষ্ণজ্ঞানে আলিঙ্গনও করতেন, কান্তাভাবের পরম আবিষ্টতার লক্ষণ। মিলন অবস্থায় নিজ নিজ ভাবচিত সেবার কার্যে কখনো কখনো তারা এমন তন্ময়ত হয়ে পড়তেন তাদের বাহ্যস্মৃতি লেশমাত্র থাকত না।
পরম আবেশের ফলে কৃষ্ণ সেবার যে কার্যে যিনি রত থাকতেন সেই কার্য ব্যতীত তার অপর কিছুই জ্ঞান থাকতো না, নিজের কথা মনে থাকতোই না। অনেক সময় তার সেবা করতেন যার তার কথা মনে থাকতো না, মনে থাকতো শুধুমাত্র সেবাটুকু। এরকম যে সেবা মাত্রইক তন্ময়তা, এটাই হলো পরম আবিষ্টতা। হরি বল। রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম, তাহা শুনি লুপ্ত হয় কোনো ভাগ্যবান। এই যে রাগময়ী ভক্তি, এরই নাম হলো রাগাত্মিকা ভক্তি। তাহা শুনি লুব্ধ হয় কোনো ভাগ্যবান। যেমন চৈতন্য চরিতামৃতে আছে, সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদধর্ম লঙ্ঘি সে কৃষ্ণরে ভজয়। গোপীদের যে কৃষ্ণের প্রতি ভালোবাসা, যে প্রেম, এই প্রেমের কথা শুনে যদি কারো লোভ হয়, তাহলে সে বেদাচারজনিত সমস্ত ধর্মকর্ম লঙ্ঘি মানে লঙ্ঘন করে, ত্যাগ করে গোবিন্দ ভজনে সে ব্রতী হয়। এই রাগাত্মিকা ভক্তি দুরকমের, সম্বন্ধরূপা এবং কামরূপা। দেখুন, রাগাত্মিকা ভক্তি ব্রজবাসীদের ছাড়া আর কারো নেই। তা সম্বন্ধরূপা পিতামাতা সখা দাস, এদের সম্বন্ধের অভিমান বশত যারা রাগের সঙ্গে যথাযোগ্যভাবে কৃষ্ণের সেবা করেন, তাদের রাগাত্মিকা ভক্তিকে সম্বন্ধরূপা রাগাত্মিকা বলে। ব্রজের যে দাস্যরস, সখ্যরস এবং বাৎসল্য রসের ভক্ত রয়েছেন, তাদের রাগাত্মিকা ভক্তি হল সম্বন্ধরূপা, মানে সম্বন্ধের অভিমান আছে। আর কেবলমাত্র কৃষ্ণকে সেবা করে সুখী করার বাসনার বশবর্তী হয়েই যারা রাগের সঙ্গে কৃষ্ণ সেবা করেন, তাদের রাগাত্মিকা ভক্তিকে কামরূপা রাগাত্মিকা বলে। কেবল কৃষ্ণকে সুখী করব, হ্যাঁ, কৃষ্ণকে সুখী করে, হ্যাঁ, তাকে সুখ মানে কৃষ্ণের সেবা করেই সুখ পাব, নিজের সুখ নয়। এটাকে বলে কামরূপা রাগাত্মিকা ভক্তি। কামরূপা ও সম্বন্ধরূপা উভয়ের মধ্যেই রাগ আছে। সম্বন্ধরূপায় আমি কৃষ্ণের পিতা, আমি কৃষ্ণের দাস ইত্যাদি অভিমান প্রধানত কৃষ্ণ সেবার প্রবর্তক। আর কামরূপায় লৌকিক কোনরূপ সম্বন্ধের বন্ধন নাই, তাদের কৃষ্ণ সেবার প্রবর্তক নহে। দেখুন, ওখানে সম্বন্ধের অভিমান আছে, আমি কৃষ্ণের পিতা, কৃষ্ণের মাতা, বা কৃষ্ণ আমার সখা, আমি কৃষ্ণের দাস, এরা সম্বন্ধের অভিমান আছে। কিন্তু ব্রজগোপীরা তাদের কৃষ্ণের প্রতি কামরূপা রাগাত্মিকা, তারা কখনো সম্বন্ধের বশবর্তী হয়ে কৃষ্ণের সেবা করে না। জয় রাধে। তাদের সঙ্গে তো কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ হয় নাই, হয়েছে? মধুর রসে যে তারা সেবা করেন, তাদের সঙ্গে কোনো বিবাহ সূত্রে কোনো বন্ধন নাই। নিতাই গৌর হরি বল। এই জন্য এটাকে বলছে কামরূপা। তাদের কৃষ্ণ সেবার প্রবর্তক কেবল কাম, অর্থাৎ প্রেমময় সেবা দ্বারা কৃষ্ণকে সুখী করার ইচ্ছা। এখানে কাম বলতে প্রেম, কাম মানে কামনা, কৃষ্ণ সেবা করবার বাসনা। জয় রাধে। নন্দ যশোদাদি পিতৃমাতৃগণ, সুবল মধুমঙ্গলাদি সখাবর্গ বা রক্তপত্রকাদি দাসবর্গ সম্বন্ধরূপা রাগাত্মিকার পাত্র।
আর ব্রজসুন্দরীগণ কামরূপা রাগাত্রিকার পাত্র। ব্রজসুন্দরীদিগের সঙ্গে কৃষ্ণের একটা সম্বন্ধ আছে বটে, না কি সম্বন্ধ? কান্তা কান্ত সম্বন্ধ, পতিপত্নী সম্বন্ধ নয়, তবে কান্তা কান্ত। আমরা তার কান্তা, কৃষ্ণ আমাদের কান্ত। শ্রীকৃষ্ণ ব্রজসুন্দরীদিগের প্রাণবল্লভ, প্রাণপ্রিয়, প্রাণপতি ইত্যাদি, কিন্তু এই সম্বন্ধই তাদের কৃষ্ণ সেবা বাসনার প্রবর্তক নয়। তারা কৃষ্ণকান্তা বলেই যে কৃষ্ণ সেবার জন্য লালায়িত হন তাও নয়, কৃষ্ণ বিষয়ে তাদের প্রেম হচ্ছে তাদের সেবা বাসনার প্রবর্তক। আমি কৃষ্ণকান্তা, আমার কৃষ্ণ সেবা করতে হবে না, প্রেমই তাদের সেবা বাসনার দিকে নিয়ে যাচ্ছে। তাদের এই বাসনাকেই কাম বলা হয়েছে। কাম মানেই প্রেম। ভক্তিরসামৃত সিন্ধুতে বলছেন, প্রেমের গোপ রামাবাং কাম ইত্তম সমত প্রথম। এই কান্তাকান্ত সম্বন্ধের হেতু ব্রজ রামাদিগের প্রেম বা কাম। শ্রীকৃষ্ণ সেবার জন্যই যেন তারা কৃষ্ণকান্তাত্ব অঙ্গীকার করেছেন। এই যে কৃষ্ণকে কান্ত বলে অঙ্গীকার করেছেন কৃষ্ণ সেবা করবার জন্য, কৃষ্ণ কান্তা বলে তারা কৃষ্ণ সেবা অঙ্গীকার করেন নাই। এজন্যে কামকে তাদিগের রাগাত্রিকার প্রবর্তক বলা হয়েছে। এজন্যই তাদের রাগাত্রিকাকে কামরূপা রাগাত্রিকা বলা হয়ে থাকে। এখানে আমাদের কাম কথাটা শুনলেই মনে হয় যেটা শব্দটা ভালো না, হ্যাঁ, কারণ অত্যন্ত প্রীতিসুখ তাকে বলে কাম, তার মানে ওটা দোষের। কিন্তু চৈতন্য চরিতামৃত বলছেন, অত্যন্ত প্রীতিসুখ নাহি গোপিকার। তবু তাদের ভালোবাসাকে কাম নাম বলা হয়েছে। হ্যাঁ, কাম প্রেম সাম্যে তার কহি কাম নাম। হ্যাঁ, মানে কথা শুনতে, তাদের গোবিন্দের সঙ্গে প্রেমের কথা শুনতে বলতে একই রকম মনে হয়। এই জন্য বলছে কাম প্রেম সাম্যে তার কহি কাম নাম। এই প্রাকৃত জগতের নারী পুরুষের মিলন বা তাদের সঙ্গে যে সম্বন্ধ, আচার ব্যবহার এরকমই শুনতে দেখতে একই রকম মনে হয়, কিন্তু এক নয়। হরি বল। প্রাকৃত জগতের একজন নায়িকা নায়কের প্রতি আকৃষ্ট হয়, সেখানে নিজের সুখের কামনা থাকে, তাকে সুখ দেব এরকম কামনা কমই থাকে। আর ব্রজগোপীরা গোবিন্দের সঙ্গে মিলিত হয় কেবল তাকেই সুখী করবার জন্য। সেখানে কৃষ্ণেরও সুখ কামনা নেই, ব্রজ সুন্দরীরও নিজের সুখ বাসনা নেই, উভয়ে উভয়ের সুখে সুখী। এই জন্যই ওটাকে বলছে প্রেম। আমাদের বৈষ্ণবাচার্য মহানম্রত ব্রহ্মচারীজি, উনি এক জায়গায় একটা দৃষ্টান্ত দিয়েছেন এই মধুর প্রেমের সম্বন্ধে, যে দূর থেকে দেখা গেল একটা লোককে কয়েকজন মিলে ধরেছে, আর একটা লোক তার পেটে ছুরি মারছে। দূর থেকে ভাবলাম লোকটাকে তো মেরে ফেললো, কাছে গিয়ে দেখা গেল না, ওকে মারছে না, ওর পেটে একটা ফোড়া হয়েছে, ওটা অপারেশন করছে। তার দূর থেকে যে ভাবনা ছিল, কাছে গিয়ে সেই ভাবনার পরিবর্তন হয়ে গেল। তেমনি আমরা রাধাকৃষ্ণের লীলাকে প্রাকৃত নয়নে বা প্রাকৃত বুদ্ধির দ্বারা, প্রাকৃত জ্ঞানের দ্বারা আমরা রাধাকৃষ্ণের লীলাকে বিচার করি, তাই এটাকে প্রাকৃত বলে মনে হয়। কিন্তু
অপ্রাকৃত মন বুদ্ধি নিয়ে যদি আমরা রাধা মাধবের লীলা আস্বাদন করতে চেষ্টা করি তবেই অনুভব হবে। আমাদের রাধাকুণ্ডের পরম বিরক্ত শিরোমণি ছিল শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ। উনি ওনার পাঠে শুনেছিলাম, উনি বলছেন গোপীর সঙ্গে কৃষ্ণের প্রেম আর এই জড়জগতের নায়ক নায়িকার প্রেম পুরো উল্টা মানে যেমন আয়নার সামনে যদি আপনি দাঁড়ান তাহলে আয়নার মধ্যে কি দেখবেন? ডান হাতটা বাঁ হাত, বাঁ হাতটা ডান হাত, ডান চোখ বাঁ চোখ, বাঁ চোখ ডান চোখ। হ্যাঁ, এইরকম রাধাকৃষ্ণের লীলা আর এই প্রাকৃত জগতের নায়ক নায়িকার কামের খেলা, এটা সম্পূর্ণ বিপরীত। জয় রাধে। ওটা হলো প্রেম আর এই জগতে হলো কাম। অত্যন্ত প্রীতি সুখ তাকে বলে কাম, কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, প্রেমের তাৎপর্য কৃষ্ণ সুখ মহাবল। আর শুধু তাই নয়, এই প্রাকৃত জগতের নরনারী তাদের দেহ তো পঞ্চভৌতিক, পঞ্চভূতে গড়া, জল মাটি আকাশ বাতাস অগ্নি দিয়ে। এটা নশ্বর, এটা প্রাকৃত। হ্যাঁ, নরোত্তম ঠাকুর বলছেন পাপ পুণ্যময় দেহ সকলই অনিত্য এহ, ধনজন মিছা সব ধন্দ। মরিলে যাইবে কোথা, ইহাতে না পাও ব্যথা, তবু কার্য সদা কর মন্দ। আর এক জায়গায় বলছেন দেহে না করিও আস্থা। এই দেহে আস্থা করো না, বিশ্বাস করো না। দেহে না করিও আস্থা, মরলে দেহের যম শাস্তা। দুঃখের সমুদ্র কর্মগতি, দেখিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মতো যজ, যুগল চরণে কররতি। তাহলে আমাদের এই দেহটা প্রাকৃত পঞ্চভৌতিক দেহ, নশ্বর দেহ, আর ব্রজগোপীদের দেহ মহাভাব দিয়ে গড়া। জয় রাধি। মহাভাবের মূরতি। আর গোবিন্দের দেহটি ওটাও প্রকৃত নয়, মধুর মূরতি। কি রূপ হেরিনু মধুর মূরতি, পীরিতি রসের সার। হেন লয় মনে ইতি ন ভুবনে, তুলনা নাহি কোতার। বলছে পীরিতি দিয়ে গড়া, গোবিন্দের মূর্তিটা পীরিতি দিয়ে গড়া, পীরিতির মূর্তি। রসরাজ, তারা গোবিন্দ হলেন রসরাজ, রসের মূর্তি। আর রাধারানী হলেন মহাভাব স্বরূপিণী। সমস্ত ব্রজের সুন্দরী তারা মহাভাব স্বরূপিণী। রাধারানী হলেন অধীর মহাভাবের মূর্তি, আর অন্যান্য ব্রজের সুন্দরী তারা রূঢ়ভাবের মূর্তি। তা তাদের দেহটা পঞ্চভৌতিক নয়। এই জন্যে এইটা যদি আমরা ভাবনা করি, তাদের মধ্যে কোনো বার্ধক্য নেই, তারা নিত্য কিশোর নিত্য কিশোরী। তাদের প্রেমের সঙ্গে ভালোবাসার সঙ্গে আমরা এই জগতের নায়ক নায়িকার কামের তুলনা করছি। এটা হলো কাম, আর ওটা প্রেম। কাম প্রেম সাম্যতার কহি কাম নাম। তাই বলছেন এখানে
সেই রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম, তাহা শুনি লুব্ধ হয় কোনো ভাগ্যবান। এই সমস্ত ক্রীড়াকে প্রেম ক্রীড়া না বলে কামক্রীড়া বলা হয়েছে। সহজে গোপীর প্রেম নহে প্রাকৃত কাম, কামক্রীড়ার সাম্যে তার কহি কাম নাম। কিন্তু কৃষ্ণের সঙ্গে গোপীদের যে ক্রীড়া, ক্রীড়া মানে খেলা, কামক্রীড়ার সঙ্গে তার বাহ্য সাদৃশ্য থাকলেও মূলত কোনো সাদৃশ্য নাই, বরং একটি অপরটির সম্পূর্ণ বিপরীত। এই দেখুন, নিজের সুখের জন্য যে ক্রীড়া তারা কাম, আর কৃষ্ণের সুখের জন্য যে ক্রীড়া তা প্রেম। গোপীদের ক্রীড়া প্রেম ক্রীড়া। শ্রীমদ্ ভাগবতের ঐযত্তে সুজাত চরণাম্বরুহম ইত্যাদি শ্লোকই তার প্রমাণ দিচ্ছেন। একটু আগে যেটা বলা হলো, গোপীরা বলছেন, হে গোবিন্দ, যে চরণ আমাদের কোমল আমাদের কঠিন বক্ষ পরে রাখতে আমরা আশঙ্কা বোধ করি, সত্যি কি গোপীর বক্ষ কঠিন? এটা তারা দৈন্যবশত বলছেন। সেই কোমল চরণে তুমি কণ্টকাকীর্ণ বনপথে কঙ্করে পরিপূর্ণ সেই পথে তুমি চলছ, তোমার কোমল চরণে ব্যথা লাগছে না? না জানি কত ব্যথা লাগছে। এই কথা ভেবে আমরা সহ্য করতে পারছি না। তোমার কোমল চরণে ব্যথা লাগছে, এই কথা ভেবে সহ্য করতে পারছি না। জয় রাধে। একটু আগে যেটা বলা হলো রাধারানীর কথা, যে কোমল চরণে কত তাপ লাগছে, সূর্যের প্রখর তাপে উত্তপ্ত বালুকায় মাকে এনে যদি বিছিয়ে দিতে পারতাম, চরণে তাপ লাগতো না। দেখেছেন কিরকম? এটাকে বলে প্রেম, এটা কাম নয়। জয় রাধে। তাই কৃষ্ণ সঙ্গমে গোপীদের আত্মসুখ বাসনা লেশমাত্র ছিল না। তারা যা কিছু করেছেন সবই কৃষ্ণের সুখের জন্য। আলিঙ্গন চুম্বন আদি তাদের উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য কৃষ্ণ সুখ। তারা যা কিছু করছে সব কৃষ্ণের সুখের জন্য। যেমন মাতা যশোমতী গোপালকে চুম্বন করেনি, গোপালকে বুকে নিয়ে আলিঙ্গন করেছে, তো মাকে নিজের সুখের জন্য করছে, সুখ দেওয়ার জন্য। তেমনি মধুর প্রেমেও যদি গোপী তাকে আলিঙ্গন করে, চুম্বন করে গোবিন্দকে, সেটাও কৃষ্ণকে সুখী করবার জন্য। তাই তারা আলিঙ্গন চুম্বনাদি অঙ্গীকার করেছেন। গোবিন্দ তাদেরকে আলিঙ্গন করছেন, চুম্বন করছেন, তারা গ্রহণ করছেন সে আলিঙ্গন চুম্বন। কেন? গোবিন্দ সুখ পাবেন, আমি সুখ পাবো, তার জন্য আলিঙ্গন চুম্বন গ্রহণ করছে না। জয় রাধে। আমরা একজন আর একজনকে আলিঙ্গন করি নিজের সুখের জন্যে, কিন্তু তারা গোবিন্দের আলিঙ্গন চুম্বন গ্রহণ করছেন গোবিন্দর সুখ পাবেন বলে। নিজাঙ্গমপি জাগপ্প মামেতি তব্বং নমে পার্থ নিগুড় প্রেম ভাজনম। হে সখা, যে গোপীগণ তাদের নিজের দেহকে, নিজের অঙ্গকে আমার অঙ্গ মনে করে সেই অঙ্গ সাজায় বা প্রসাধন, অঙ্গ প্রসাধন করে। এ জগতে যেমন মেয়েরা সাজে, কেন সাজে, কার জন্য সাজেছে তারাই জানে। কিন্তু ব্রজগোপীরা তারা যে তাদের অঙ্গকে সাজাচ্ছেন, এটা কার জন্যে? গোবিন্দের জন্যে। এ দেহটা গোবিন্দের দেহ মনে করে তাকে সাজাচ্ছেন। এ দেহ তো আমার নয়, এ তো তার দেহ। আহা, কেমন কথা! তার দেহ, সে দেখে সুখ পাবে, তাই সাজাচ্ছেন। হরি বল।
এই দৃষ্টান্ত দিচ্ছেন। ছোট দাদামশাই তার ছোট নাতনিকে আলিঙ্গন করেন, চুম্বন করেন, তাতে কোনো পক্ষেরই পশুভাব থাকে না, কোনো পক্ষেরই চিত্তবিকার জন্মে না। জয় রাধে। তাই বলছেন, সেই যে রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম, তাহা শুনি লুব্ধ হয় কোনো ভাগ্যবান। লীলা গ্রন্থাদিতে অথবা অনুরাগী ভক্তের মুখে রাগাত্মিকা ভক্তির অপূর্ব মাধুর্যের কথা শুনি তদনুরূপ সেবা পাবার জন্য কোনো ভাগ্যবানের লোভ জন্মালে তিনি তা পাওয়ার উদ্দেশ্যে ব্রজবাসীদিগের ভাবের আনুগত্য স্বীকার করে ভজন করে থাকেন। তাহা শুনে লুব্ধ হয় কোনো ভাগ্যবান। তো যদি না শুনি তাহলে লোভ জাগবে কি করে? গোপীরা যেভাবে গোবিন্দের সেবা করেছেন, আমরা যদি সেইভাবে সেবা করতে চাই তাহলে তো লোভ হতে হবে আগে, সেবার লোভ। যেমন আমি রাজভোগ কোনোদিন খাইনি, লট চমচম খাইনি, রসমালাই খাইনি, তাহলে লোভটা জাগবে কি করে? যে রসমালাই খাচ্ছে, হ্যাঁ, ওটা যদি একবার দেখি যে রসমালাই খাচ্ছে আর বলছে বাহ কি চমৎকার রসমালাই, হ্যাঁ, যদি একটু আস্বাদন পেতাম রসমালাইয়ের, ওই দেখে লোভ জাগলো। জয় রাধে। তার লোভ যদি একবার জাগে, যে কোনো উপায়ে ওটাকে বাসনাটা পূর্ণ করতেই হবে। যেমন বৃন্দাবনের কৃষ্ণের তিনটি বিষয়ের লোভ জেগেছে। কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তিহভোর। রাধার প্রেমের মহিমা কেমন আমি আস্বাদন করব, আমার নিজের মাধুর্য কেমন, রূপমাধুর্য, গুণমাধুর্য, লীলা মাধুর্য, বংশী মাধুর্য, আমাকে আমি আস্বাদন করব। আর তৃতীয় লোকটি কৈছন সুখে তিহভোর। রাধারানী আমাকে সেবা দিয়ে তার কেমন সুখ হয়, কেমন আনন্দ হয়। সেবা দিয়ে তো সবার সমান সুখ হয় না। জয় রাধে। আমরা গোবিন্দের সেবা করি অধিকাংশই স্বার্থের বিনিময়। আমার মেয়ের বিয়েটা হলে তোমার গলার হার দেবো, ছেলের চাকরি হলে বাঁশি দেবো, ব্যবসার উন্নতি হলে মন্দির বানিয়ে দেবো। এটা তো সেবা নয়, এটা হলো ঘুষ। জয় রাধে। এগুলি ঘুষ দেওয়া, এ সেবায় আনন্দ নাই। সেবা তাকেই বলে যে সেবার পিছনে কোনো দুরভিসন্ধি নাই, সেবা দিয়েই আনন্দ, সেবা না দিতে পারলেই দুঃখ। জয় রাধে। গোবিন্দকে সেবা দিতে পারলেই সুখ। কৃষ্ণ বলছেন, বিষয় জাতীয় সুখ আমার আস্বাদ, আমা হইতে আশ্রয়ের কোটিগুণ আহ্লাদ। আমি হলাম প্রেমের বিষয়, আর রাধারানী হলেন প্রেমের আশ্রয়। তা আমি রাধারানীর কাছ থেকে সেবা পেয়ে যে সুখ পাই, রাধারানী আমাকে সেবা দিয়ে তার চাইতে কোটিগুণ বেশি সুখ পায়। আমা হইতে আশ্রয়ের কোটিগুণ আহ্লাদ। জয় রাধে। যদি ওখানে আত্মসুখের গন্ধ থাকে তাহলে তো এই সুখ পাবে না। জয় রাধে। আমাদের এখানে অনেক সেবা টেবা হয়, অনেকে সেবার আয়োজন করে। তো দই মিষ্টি সামগ্রী অনেকেই আনে, অনেক অনেক নিয়ে আসে। তা সবাইকে দিয়ে দেখা গেল বেঁচে গেছে অনেক। হ্যাঁ, অনেকে কী করে, সব গুটিয়ে নিয়ে চলে যায়। আবার অনেকে বলে না না এগুলি আপনারা খাবেন না, আমরা তো আমাদের সেবা হয়ে গেছে।
এরকম। ওখানে সেবার মনোবৃত্তিটা বোঝা যায়। অনেকে দায় থেকে সেবা দেয়, না দিলে নয়, আবার অনেকে সেবা দিয়ে আনন্দ পায়। হ্যাঁ, সেবা সবাই দিতে পারে না, সেবা নিতে অনেকে পারে, কিন্তু দিতে সবাই পারে না। জয় রাধে। সেবা দিতে গেলে যোগ্যতা চাই। যেমন পুরুষ প্রকৃতির কাছ থেকে সেবা পেয়ে আনন্দ পায়, এটাই সাধারণ রীতি। আর প্রকৃতি পুরুষের সেবা দিয়ে আনন্দ পায়। বাতাস দিয়ে আনন্দ পাচ্ছে, বা পদসেবা দিয়ে আনন্দ পাচ্ছে পত্নী, আর স্বামী সেবাটা নিয়ে সুখ পাচ্ছে, আনন্দ পাচ্ছে। তাহলে দুজনের সুখ একরকম নয়। যে সেবাটা দিচ্ছে তার সেরকম মানসিকতা না থাকলে সে সেবা দিতে পারবে না। যদি আত্মসুখ থাকে, ধর এখন ঘুমাই গিয়ে, হ্যাঁ, কী দরকার? এখনকার কুলের কুলবধূ যারা, তারা তো রান্নাই করছে না শোনা যায়। হ্যাঁ, রান্না করছে না, হোটেলে অর্ডার দিচ্ছে, তাই খাচ্ছে। এখন তো সব কিছু অর্ডার দিলে চলে আসে। চাও তৈরি করতে হচ্ছে না, চাও বাড়িতে বাড়িতে দিয়ে যাচ্ছে। আর কাপড় কাচার জন্য মেশিন, সব কিছু মেশিন হয়ে গেছে, রান্না করার জন্য মেশিন হয়ে গেছে। আর রান্না তো করছেই না কেউ। তাহলে সেবা মনোবৃত্তিটা বিজ্ঞান আস্তে আস্তে কেড়ে নিচ্ছে। জয় রাধে। আমাদের আধুনিক জগতের বিজ্ঞান, কম্পিউটার, এগুলি আমাদের সেবা ব্যবস্থাটা কেড়ে নিচ্ছে, মানে আমাদেরকে পঙ্গু বানিয়ে দিচ্ছে। জয় রাধে। হাফ কিলোমিটার হাঁটতেও রাজি নয়, কারণ টোটো তো একদম পরপর এসে যাচ্ছে, পঙ্গু হয়ে যাচ্ছি। তাই দেখুন, সেবা কেউ করতে চাইছে না। ওই যে কোন কবি গেয়েছেন না, আমরা সবাই রাজা, রাজার রাজত্বে আমরা সবাই রাজা। কে গেয়েছেন? তা আমরা সবাই রাজা হয়ে গেছি, প্রজা আর কেউ নেই, সবাই প্রভু, আমরা কেউ দাস নই। কিন্তু আমার মহাপ্রভু জগৎকে সেবার পরিপাটি শিক্ষা দিয়েছেন। রাধা দাসী অভিমানে, রাধা কৃষ্ণের যুগল সেবা, এটাই হলো পরম পাওয়া। এই সেবা দিয়ে যে কি আনন্দ! বৃন্দাবনে কৃষ্ণ, তার লোভ জেগেছে যে রাধারানী আমাকে সেবা দিয়ে কি সুখ পায়। আমি তো সেবা নিয়ে সুখ পাই, আর সে আমাকে সেবা দিয়ে সুখ পায়, তাও সামান্য সুখ নয়। আমি সেবা নিয়ে যে সুখ পাই, রাধারানী আমাকে সেবা দিয়ে তার চাইতে কোটি গুণ বেশি সুখ পায়। আমা হইতে আশ্রয়ের কোটি গুণ আহ্লাদ। ওই সুখ পাওয়ার জন্য লোভ জাগলো। হ্যাঁ, কিন্তু লোভ জাগলেই তো আর পাওয়া যাবে না আস্বাদন। হ্যাঁ, আমার রসমালাই খেতে ইচ্ছে করছে, একজন রসমালাই খাচ্ছে আর বলছে কি চমৎকার, আরেকটা দিন, আরেকটা দিন। আমার দেখে লোভ হচ্ছে, কিন্তু আমার তো পয়সা নাই, আমি ভিখারি, পয়সাই নেই। লোভ জাগলে তো আস্বাদন পাওয়া যাবে না। তবে হ্যাঁ, লোভ যদি একবার জাগে না, উপায়ও হয়ে যায়। যে ধনী ব্যক্তি রাজভোগ আস্বাদন করছে, ওখানে যদি বলি বাবু আমাকে একটা দিবেন হাত পেতে, তাহলে হয়তো ধনী ব্যক্তির করুণা হলে হতে পারে। তবে প্রাকৃত জগতের ধনীর করুণা না হলেও অপ্রাকৃত জগতের যারা ধনী, তারা তো করুণা করবার জন্যেই এগিয়ে আছেন। সবচাইতেই বড় ধনী কে গো? ওই প্রেমের ধনী আমার রাধারানী।
আর আশ্রয় জাতীয় প্রেমের ভিখারি আমার গোবিন্দ। তাই রাধারানীর চরণে অনুগত হয়ে আমার গোবিন্দ প্রার্থনা করছেন, তুমি আমায় কৃপা করো রাধে, যেন তোমার মতো কাঁদিতে পারি। বলি হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলি তোমার মতো কাঁদিতে পারি। হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলি তোমার মতো কাঁদিতে পারি। ঠাকুর মশাই বলছেন, শিরাধিকার প্রাণপতি কি কাজে কান্দয়ে নীতি, ইহা বুঝে ভকত সমাজ। আমার গৌরহরি কে গো? উনি তো রাধারানীর প্রাণপতি, কিন্তু নবদ্বীপে এসে কাঁদছেন। পদাবলিতে আমরা পাই, আমি তেজি কালো বরণ, রাধারানীকে বলছে গোবিন্দ স্বপ্নবিলাসী, তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি, তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, অশ্রু জলে হব শ্রান্তি। আমি কেঁদে কেঁদে বেড়াইব, বলি রাধে দয়া কর বলে, আমি কেঁদে কেঁদে বেড়াইব। বলি নদীয়ার পথে পথে ধুলাই গড়া গড়ি যাব, নদীয়ার পথে পথে আমি কেঁদে কেঁদে বেড়াইব। দেখো, তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গেরও কান্তি, তোমার বর্ণ নেব আমি, আর তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শ্রান্তি। তাই বলছেন, সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়। এখানে বলছেন, রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম, তাহা শুনি লুব্ধ হয় কোনো ভাগ্যবান। ব্রজগোপীর এই রাগাত্মিকা ভক্তির কথা শুনে যদি কোনো ভাগ্যবান লুব্ধ হয়, সবাই লুব্ধ হবে না, তাহা শুনি লুব্ধ হয় কোনো ভাগ্যবান। তাই এই ভাগ্যবান অল্প অল্প ভাগ্যবান নয়। জয় রাধে। লোভে ব্রজবাসী ভাবে করে অনুগতি, শাস্ত্রযুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। আগামীকাল আমরা এ বিষয়ে আস্বাদন করব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।